বাংলাদেশে ভোট হয়েছে, রাতের বেলায় গণনা হচ্ছে, এখনো গণনা চলছে মনে হয়। দেখেন কেন রাত্রে গণনা? তার কারণ চুরি করতে সুবিধা হবে। তাইলে কে জিতবে? চোরই জিতবে, যে চুরি করতে পারবে সেই জিতবে। আমি কারোর পক্ষের লোক নয়। অনেকজন মনে করে যে হাসিনার বিরুদ্ধে ইয়াসিন সাহেব বলেছে তার মানে আর একজনের পক্ষে না, অন্যায় যে করবে তার বিরুদ্ধে আওয়াজ তোলো। আপনারা লিখেলেন যারা মনে করছেন, আর আমাদের ভারতের ভোট কমিশনার যারা এসআইআর করে মুসলমান, নিরীহ মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী, আজকে আমি দেখছিলাম পুরুলিয়ার আদিবাসী ভাইরা, আমি ফেসবুকে শেয়ারও করেছি, কাঁদছে। আমার বাপের কাগজ নাই, আমার মা কোথায় চলে গেছে, আমার বাপ চলে গেছে, তারা চলে গেছে, আমরা কি করব, আমাদের নাম নেই। পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমি ফেসবুকে পোস্ট করেছি আজ। সেই মেয়েগুলো কাঁদছে। এই যে হাইরানি, এদের চোখের পানি, আপনারা কি মনে করেছেন ক্ষমতা আছে, শক্তি দিয়েছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মনে করছেন আমি নেতা হয়েছি, আমি ক্ষমতা পেয়েছি, আমার বডিগার্ড আছে, আমার পুলিশ আছে, আমার লাল বাতি গাড়ি আছে, আমাকে কেউ টাচ করতে পারবে না। পৃথিবীর ইতিহাস খুলে দেখেলেন, সর্বপ্রথম কোরআনে দুজন জালিমের কথা আমার আল্লাহ উল্লেখ করেছে। তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন, যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি রব আর আমি হচ্ছি সবথেকে উঁচু, তোমরা আমাকেই ভয় করবে, আমার কাছেই চাইবে। ফেরাউন আছে না ধ্বংস হয়েছে? ধ্বংস হয়েছে। আল্লাহ এমনি ধ্বংস করেননি, আল্লাহর কসম বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। কি করে বললাম? বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, একটা পশমকে জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। আমি অত ধরে নিয়ে যাব না, ইতিহাস খুলে দেখুন। যারা মাস্টার আছেন স্কুলের, যারা ইতিহাসের মাস্টার আছেন, যারা স্কুলে পড়েছেন, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যদি কেউ থাকেন, পৃথিবীর ইতিহাস বলছে, ইতিহাসের পাতায় এমন একজন রাজার নাম আছে, অর্ধেক দুনিয়া দখল করেছিল, তার নাম আলেকজান্ডার। তার যুগে সবথেকে বড় যোদ্ধা ছিল সে। যে দেশে আক্রমণ করেছে সেই দেশটাই আলেকজান্ডার দখল করেছিল। বিষ পান করে মৃত্যু হয়েছে। কি পান করে বললাম? বিষ পান করে। টিকে থাকতে পারেনি, তার রাজত্ব শেষ। কত এলো, তাকিয়ে দেখলাম। আজকে দেখলাম আমাদের ভারতের একজন রাজ্যের লোক বলেছে, মুখ্যমন্ত্রী, কিয়ামত नहीं आएगी मेरे दोस्त, याद करो मौत तो जरूर आएगी, अगर मौत आनी है तो फिर जरूर कियामत भी इंशाल्लाह আসবে না? আসবে না। এটা আমাদের আকীদার বিশ্বাস। যে যতই ফুটানি করো তার ভেতরটা জিজ্ঞেস করেন না। ও যখন কথাটা বলছে তখন তার ভেতরে জাকামদানি চলছে, আমি তো মরবো। জাকামদানি। চারটা শাসক 2023 থেকে 2025 পর্যন্ত আল্লাহ তাআলা বেইজ্জতি করে তাদেরকে দেশ ছাড়া করেছে। 2023 থেকে 2025 গোটা পৃথিবী দেখেছে আল্লাহর মার কাকে বলে। আল্লাহর মারে আওয়াজ উঠে না। নাম্বার 1, শ্রীলঙ্কার মুখ্য প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তার দেশের মন্ত্রীদের আন্ডার প্যান্ট ছিঁড়েছে জনতা। দেখেছেন না? দেখেননি? যদি না দেখে থাকেন মোবাইলে গুগলে সার্চ করুন, ইউটিউব খুলে এখনই পেয়ে যাবেন। পানিতে ছুটছে, পাছাই বাড়ি মারছে। আমার বন্ধুগণ, নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের ভাপা। ডাইনিং টেবিলে খানা রেডি, ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে খানা খাবেন। সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট সময় আছে, যা নিবেন বেরিয়ে যান, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দেওয়া হবে। রান্না ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, সেই মেহমানটা এখন আমাদের দেশে বসে আছে।
তার নাম আমি লুব না, সমঝদারও কে লিয়ে ইশারা কাফি है। আমি খালি চিন্তা করছি, আমাকে জিজ্ঞেস করছে আপনি মৌলভী শওকতের বেটা কি না, ইনাকে জিজ্ঞেস করছে আপনি এই দেশের নাগরিক কি না। তো আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, তসলিমা নাসরিন এই দেশের নাগরিক কবে হলো? কথা বলে না। তসলিমা নাসরিন বাংলাদেশি না বাংলাদেশি নয়? হাসিনা কি করে এখানে থাকতে পাবে? সে তো বাংলাদেশি। তার এসআইআরটা কখন হবে? এরকম হাজারটা বেঈমান আসাদ নূরের মতো হারামের আওলাদ ভারতে ঢুকে বসে আছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা বলছেন যে ক্ষমতা, এরকম কত ক্ষমতাবান এসছে, আল্লাহ তাদেরকে ধুলিস্যাৎ করে দিয়েছে। নাম্বার 3, বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট 27 বছর ওই মসজিদে নামাজ হতে দেয়নি। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, ইমাম মাহদি দামেস্কের মসজিদে ইমামতি করবেন। আল্লাহ তাআলা ঈসা মসিহকে ওই মসজিদেই নামাবেন। সেই মসজিদ 27 বছর নামাজ হয়নি। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে, তাকে পেলে মার্ডার করে দিত। তার গোডাউনে 4,500 কোটি টাকার গাড়ি পড়ে আছে। ফরহুইলার 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা দাম এক একটা গাড়ি তার গোডাউনে পড়ে আছে। সে কোথায় পালিয়েছে আল্লাহ ছাড়া, সে ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়েছে। লোকের দেশ ছাড়া করে দিয়েছে, বেইজ্জতি হয়ে পালাতে হয়েছে। নাম্বার 4, নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে মন্ত্রীরা ঝুলে পাঠায়, যে একজন আবার বউকে নিয়ে নিয়েছে, বগলে দিয়ে পালাচ্ছে। তোদের যে লালবাতি গাড়ি ছিল, তুই যে বলছিলি পুলিশ ছিল, তুই যে বলছিলি মিলিটারি ছিল, মালগুলো গেল কোথায়? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর ইতিহাস বলছে যতগুলো জালিম এসেছে, যারা তার প্রজাদের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। ওই জন্য বলে দেবো, ভারতের যারা নেতৃত্ব আছো, তারা তোমরা কওমের মানুষকে হাইরান করো না। এই গরিব, দুঃখী, অসহায় নারী, পুরুষ, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, এদিকে যারা হয়রানি করছে, এদের চোখের পানি যারা ফেলাচ্ছ, এই চোখের পানি যেদিন আল্লাহ কবুল করে নিবে, সেদিনে তোমাদেরও আন্ডারপ্যান্ট ছিঁড়ে যাবে। রেডি থাকো, তোমরা রেহাই পাবে না। জনতা তোমারও আন্ডারপ্যান্ট ছিঁড়বে। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক লাগে, দুঃখ লাগে। এরা নিজেদিকে বলছে আমরা কোনোদিন মরব না। যারা মাদ্রাসার উপরে ঘৃণা রাখে, কোরআনের উপরে ঘৃণা রাখে, আল্লাহর কসম করে বলছি, যারা বলছেন মডেলিং এর যুগ চলছে, কোরআন শুনেলেন মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল, তার দলিল প্রমাণ আমার কাছে একাধিক আছে। এত দলিল দেবো, তোমার 14 পুরুষ কোন বাপ এই দলিল কাটতে পারবে না। আমি আমার জীবনে আজ থেকে 7 বছর আগে ধানবাদ জেলা, ঝাড়খণ্ড, জেলার নাম ধানবাদ, থানার নাম চন্দন কিয়ারি, গ্রামের নাম নডিহা। আমার একজন বন্ধু মানুষ আছে, মুফতি মনজার আলম কাসমি, আমাকে দাওয়াত দিয়েছিলেন, ভাই আমার গ্রামে জলসা। আমি বিকেল 4টায় ঢুকেছি, রাত্রে 2টোই বেরিয়েছি তার গ্রাম থেকে। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী আছে, আমি রাস্তায় রাত 2টো পর্যন্ত রাস্তা কিংবা মজমায় একটা 10 বছরের বাচ্চা মেয়েকে পর্যন্ত দেখতে পাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই आपका गांव का महल इतना अच्छा क्यों है? কি উত্তর দিল জানেন? তার গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ আছে, এবং আমাকে বলল আমার গ্রামে যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেম উলামারা, আলেম হাফেজরা নেতৃত্ব দেয়। গ্রামের পরিবেশ, গ্রামের সবকিছু এদের হাতে। বড় কষ্ট লাগে কোথায় জানেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত যেটা প্রকাশ পেয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বললেন, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে যখন অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এখন এসছে না আসেনি? আপনি ভেবে দেখুন, একটা মসজিদের ইমাম রাখবে, তার ইন্টারভিউ হয় না? হয় না? হয়। ভাই আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? বলে বেনারস। আচ্ছা আচ্ছা, ভালো, সার্টিফিকেট আছে? জি। পড়াটা কেমন? ভালো। সবকিছু ঠিক আছে। আপনি ইন্টারভিউ নিয়ে মৌলবিটা কেমন, তার খুতবা কেমন, সব জেনে নিয়ে তারপরে মসজিদে রাখা, ঠিক কিনা? আর আপনি গ্রামের যারা গ্রাম চালাবে,
গ্রামের যারা নেতৃত্ব দিবে আপনি তার জন্য একবার চুজ করবেন না লোকটা মাতাল কিনা, গাঁজাখোর কিনা, জিনাখোর কিনা, চোর কিনা, লোকের মেরে নিয়েছে কিনা। দুঃখ লাগে আমাদের মতো মৌলবি যদি ভোটে দাঁড়ায় লোকে একটাও ভোট দিবে না, চ্যালেঞ্জ ছুড়ে বলবে একটাও দিবে না। কিন্তু একটা চোর দাঁড়াবে তাকে ভোট দিবে। কেন? ও জানে চোরকে যদি ভোট দিই, মাতালকে যদি ভোট দিই, ভোটে জিতার পরেই মদ আর খাসির মাংস দিয়ে পার্টি হবে। কিন্তু ইয়াসিন সাহেব তো মদের পার্টি দিবে না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবে না, বাস্তব বলছি। আমাদের দেশে ভোট হয়ে যাওয়ার পরে মদের পার্টি হয়, মদের। কেন? মাতাল জিতলে কখনো হালাল জিনিসের পার্টি দিবে না, হারামেরই পার্টি দিবে, হালালের দিবে না। ওই জন্য আপনি নেতৃত্ব ঠিক করতে পারেননি, ওই জন্য কওমের অবস্থা এই। আপনি নেতা সিলেক্ট করতে পারেননি, ওই জন্য আপনার হালত এই খারাপ। মুসলমান এই জন্য অধপতনে চলে গেল। আজকে মুসলমানদের কাছে পথটাই নাই, কোন পথটাই পা রাখবে, কোন ডালটাই পা রাখবে। মুসলমানদের ডাল নাই, ডালহীন হয়ে গেছে ভারতবর্ষের মুসলমান, ডালহীন, কোন ডালটাই পা রাখবে। আজকে ভারতের মাটিতে আল্লাহু আকবার বলছেন না, এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, কোরআনের পৃষ্ঠাটা পড়ছেন, এটা সর্বপ্রথম যাদের অবদান আছে তারা হচ্ছে উলামা। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছে ইংরেজরা আলেম দিকে ঝুলাই নাই। 56,000 আলেম গর্দন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। এখন কেউ ইতিহাস মিটিয়ে দিয়েছে, সেটা ব্যক্তিগত ব্যাপার। কেউ মিটিয়ে দিয়েছে ইতিহাস, কেউ ভুলে গেছে। আমার আগে বলছিলেন না যে 3 বার ডাক পড়েছে শেখে, এরকম বহু জনার আছে যার 4টা ছেলে আছে, তার 13টা ছেলেও দেখানো হয়েছে। এখন সে ছেলে খুঁজে বেড়াক কোথায় লুকিয়ে গেছে ছেলেগুলো, এরকম বহু ব্যাপার আছে। যাই হোক, একটা কথা সব সময় মাথায় রাখবেন, আমরা যারা দুনিয়াতে এখন বেঁচে আছি, যতগুলো প্রাণী বেঁচে আছে জান নিয়ে, আল্লাহর কসম আমরা কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই, সব আল্লাহর দয়ার, আল্লাহর ইচ্ছাই আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আর এই যে প্যান্ডেল সাজানো হয়েছে কিসের জন্য? সুন্দর লাগার জন্য, সৌন্দর্যতার জন্য। আমরা ড্রেস কেন পরেছি? সুন্দর লাগে। এই মসজিদের দোতলায় মাদ্রাসায় মার্বেল করা হয়েছে কেন? পাথর লাগানো হয়েছে বেছে বেছে, ভালো পাথর, ভালো টাইলস, সুন্দর লাগার জন্য। আল্লাহর কসম, সূরা কাহাফ একবারই প্রথম পৃষ্ঠা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি অনলি ফর বান্দার জন্য। আল্লাহ বান্দার কাছ থেকে একটা জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে নেক আমল, সৎ কর্ম, ভালো কাজ। ভালো কাজটা চেয়েছেন। আপনি আমি বেঁচে আছি, আমাদের জীবনে 3টা অংশ আছে। একটা হচ্ছে আল্লাহ, একটা আল্লাহ প্রস্তুত করেছে পোকামাকড়ের জন্য, আর একটা হচ্ছে আমাদের নিজস্ব। এই 3টে জিনিসের মধ্যে আমাদের কাজের কোনটা কাজে লাগবে? একটা আল্লাহ, একটা পোকামাকড়ের জন্য আল্লাহ করেছেন, আর একটা আমাদের নিজের। জানেন আল্লাহর কোনটা? শরীরের মধ্যে সব থেকে দামি পার্টস, সেটার নাম হচ্ছে রূহ। মালদা টাউনে যতগুলো ডাক্তার বাবু আছেন সবাইকে এক কাছে করে দেন। শুধু মালদার নয়, গোটা পৃথিবীর ডাক্তারকে এক কাছে করুন। আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল ডাক্তার দিকে। কোন ডাক্তার যদি একটা প্রমাণ দিতে পারে যে মানুষের মধ্যে আল্লাহ রূহটা কোথায় রেখেছে, কেউ পেট ফাড়ছে, কেউ বুক ফাড়ছে, কেউ কিডনির, কেউ হার্টের, কেউ ব্রেনের ডাক্তার, কেউ হাড়ের ডাক্তার, কেউ যদি বলে দেয় যে আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে, সকাল পর্যন্ত সময় রইল, কিয়ামতের সকাল পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করেছেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিয়েছেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। ওই জন্য কোরআনে অপর জায়গায় 30 পারায় আছে, আমার আল্লাহ কসম খেয়েছেন। কার কসম? ওয়ান্নাজিয়াতি গরক। গরক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে
আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা, অর্থাৎ রূহ আল্লাহর কবজায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে শরীর দেখছেন, শরীর ভালো রাখার জন্য মাংস খায়, ওষুধ খায়, কাজু কিশমিশ পেস্তা বাদাম ভালো মন্দ খায় শরীর ভালো রাখার। এই শরীরটা মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন আমাদেরকে কবরে দেওয়া হয়, এই শরীরটা খাবার জন্য পোকা দিকে প্রস্তুত করেছেন আল্লাহ। পোকা খায় না পোকামাকড়ে শরীর শেষ হয়ে যায় 1 বছর পরে। মাংসগুলো কেউ খেয়ে নাই, ব্রেন কেউ খায়, পা কেউ খায়, আল্লাহ ভাগ করে দিয়েছে। তাহলে আমাদের জীবনে আমাদের কি রইল? না টাকা, না সম্পদ, না শক্তি, না মাল, না দৌলত, কিছুই নয়। একটা জিনিস আমাদের নিজস্ব, সেটা হচ্ছে নেক আমলটা, কর্মটা, সৎ কর্ম। সকলে হাত তুলে বলুন তো, আজ থেকে সৎ কর্ম করবো ইনশাআল্লাহ। এই হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে লজ্জা লাগছে? কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয়, লজ্জা লাগে, তাহলে আমি তো দোয়া করবো, আল্লাহ মোদিজিকে আবার এখানেই রেখে দাও। আর পশ্চিম বাংলাতে যেন বিজেপি সরকার আছে, তবে ইনশাআল্লাহর মর্ম বুঝবেন আপনি, নাহলে বুঝবেন। তবে আলহামদুলিল্লাহর মর্ম বুঝবেন, নাহলে বুঝবেন। তা না হলে বুঝবেন কি? আপনি ইনশাআল্লাহ বলতে জানেন না, আলহামদুলিল্লাহ বলতে জানেন। অনেকজন সাধারণ লোক, আর এত বড় বড় মুফতি, যে মৌলবীরা যদি ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলি না, ফেরে পড়ে যাবে, করতে হবে, তাই না? আরে ভাই, ওয়াদাটা তো করো আল্লাহর কাছে, আল্লাহ যদি কবুল করে নেয় আপনি কামিয়াব হয়ে যাবেন। আমাদের কি দায়ভার আছে? আমাদের এটা বেরেলিদের ধর্ম নয় যে যত পাপ করো পীররা পার করিয়ে দিবে, ওই ধর্ম আমাদের নয়। আমাদের হচ্ছে সবাই নিজের নিজের হিসেব আল্লাহর কাছে দিবে। এই যারা পীরতন্ত্র চালায় তাদেরকে জিজ্ঞেস করো, তারা একবারও কোরআন খুলে দেখেছে? যারা পীর পার করিয়ে দিবে ভাবছেন, মৌলবি পার করিয়ে দিবে, তাদেরকে এই পীর, ফকির, মৌলবি, মুল্লা, মৌলবি এরা অনেক দূরের কথা। কোরআন সূরা আরাফের প্রথম পৃষ্ঠা 8 পারা, ফালানাসালান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলে দাও, মৌলবি মুল্লা এরা তো অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তার উম্মতকেও আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ, আপনাকেও জিজ্ঞেস করা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ জিজ্ঞেস করবে। আপনি দাওয়াত দিয়েছেন কমকে, এই মৌলবিদিকে। বর্তমানে মৌলবিরা হচ্ছে দায়ী। আমরা যারা আপনাদের কাছে ইসলাম থ্রো করছি, ইসলাম পৌঁছাচ্ছি, আল্লাহ আমাদেরকেও জিজ্ঞেস করবে, আপনাকেও জিজ্ঞেস করবে। তাহলে আপনি কি করে জান্নাতে যাবেন? আপনি কি করে জান্নাতের আশা করছেন? আমার বন্ধুগণ, আমার ভাই, কান খুলে শুনলেন, এমন একটা দলিল দেব, তোমার ওই গুটকা খোরা জিলাপি হুজুরের বাপ পর্যন্ত কাটতে পারবে না। কোরআনে স্পষ্ট আছে, আমি আল্লাহ কিয়ামতের দিনে ঈসা মাসিহকে দাঁড় করাবো গোটা পৃথিবীর মানুষের সামনে। কেন দাঁড় করাবেন? তার একটা মারাত্মক দিক শুনেলেন। কেন? খ্রিস্টানরা বর্তমানে 3টে আল্লাহকে মানে। কটা আল্লাহ বললাম? 3টে। 1 নম্বর হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ, এটা বিশ্বাস করে। 2 নম্বর, তিনার সন্তান হচ্ছে ঈসা মাসিহ, বলুন নাউজুবিল্লাহ, তেও একটা আল্লাহর অংশ, এটা ভাবে তার। নাম্বার 3, তার মা মারিয়াম এও আল্লাহর অংশ, আল্লাহর বেটা। মানে জানেন আল্লাহর উপরে কত বড় তহমত দেওয়া হচ্ছে? আল্লাহর স্ত্রী বানানো হয়েছে। একটা হলিউডের ফিল্ম তৈরি করেছে এই কাফেররা, বেঈমানরা। সেই ফিল্মে দেখানো হয়েছে অদৃশ্যর একজন এসে সেই মেয়েটার সঙ্গে জিনা করছে, তারপরে তার বাচ্চা হচ্ছে, সেই ঈসা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহকে তহমত লাগানো হচ্ছে। এই তহমত দেওয়ার কারণে কোরআনে আছে, হে আমার নবী, আমি কিয়ামতের দিনে আমার ঈসাকে কাঠগোলায় দাঁড় করাবো গোটা পৃথিবীর মানুষের সামনে।
তার কম দাঁড়িয়ে থাকবে, এই খ্রিস্টানরা দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহ প্রশ্ন ছুড়বে, ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি তোমার কওমকে বলেছিলে যে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী আল্লাহর কাছে কাঁদবেন, ক্বালা সুবহান আল্লাহ, আমি যদি এ কথা বলে থাকতাম, ইন্নাকা আনতাল্লামুল গুয়ুব, আপনি তো সবই জানতেন। আল্লাহ বললেন, হে আমার ঈসা, আমি সব জানি, তুমি বলনি। এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে কাঠগোলায় দাঁড় করিয়েছি, তাদিকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। আমাদের দেশের কিছু মানুষ এটাই ভেবেছে, যা পাপ করবি কর, যত রকমের গুনাহে লিপ্ত থাকবে থাকো, কোনো অসুবিধা নাই, পীররা ঠিক জান্নাতে নিয়ে যাবে। ওই তাদের কাছে গাঁজাও হালাল, মদও হালাল, চুরিও হালাল, সুদও হালাল, এইভাবেই খাচ্ছে। মরে গেলি পীর সাহেব দোয়া করবে, পেরিয়ে যাবে, মৌলবীরা দোয়া করবে, পেরিয়ে যাবে। তোমার পীর কি করে পেরুবে সেই চিন্তাটা তোমার পীরকে করতে বলো। মৌলবী অনেক দূরের কথা, তোমার পীর সাহেব কি করে পেরুবে এই চিন্তাটা করতে বলো। আমি গাড়িতে আস্তে আস্তে বয়ান শুনছিলাম, একটা ইউপির বক্তা এত বড় এমন কথা বলছে যার দ্বারা আকীদা শুধু নয়, ঈমান পর্যন্ত তার চলে গেল। বলছে, अगर कोई बड़ा पीर अब्दुल कादिर जिलानी का मुरीद है, अगर उसके पास कोई आफत आती है, कोई बला मुसीबत आवे और वो मगरिब में हो और पीर साहब मुशरिक में हो, तो फौरन पीर साहब पहुंच जाते हैं। जोरे बोलो नाउजुबिल्लाह। এই বাংলাদেশের একটা চান্ডালকে দেখলাম এরকম ফেস কাট দাড়ি, বলছে আমার জালালিয়াতের কসম, আমার জান আজরাইল কবজ করবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী করবে। বলুন নাউজুবিল্লাহ। আজকের যুগে বড় পীর আব্দুল কাদের জিলানী যদি জীবিত থাকতো, এই হারামখোর দিকে কাফের ফতোয়া দিত, কাফের বেঈমান ফতোয়া দিত। তার নামে এত বড় বড় লকব দিয়েছে, এত মিথ্যা গল্প বলা হয়েছে, তিনি নিজেও জানতেন না যে এই কেরামতিগুলো আমার আছে, মানুষ বলেছে। ওই জন্য আমি যেগুলো বয়ান করছি সেনসিটিভ আলোচনা করছি, দিলের কান দিয়ে শুনেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর শুকর আদায় করুন, ইনশাআল্লাহ বলবেন আপনার মঙ্গল হবে। সবাই শুকর আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ শুকর আদায় করুন। কেন? আপনি যেখানে বসে আছেন না, আমরা বসে আছি আল্লাহর কসম, তুমি তোমার কীর্তিত্বে বসে নেই, তোমার বলে তুমি বসে নেই, আমার আল্লাহ তোমাকে জীবিত রেখে বস করিয়েছে, এটা মাথায় রাখবে। তোমার কোনো কীর্তিত্ব নেই। আমি ইয়াসিন কথা বলছি, আমার আগে শেখ বললেন, সভাপতি সাহেব আছেন, ইনারা কথা বলছেন, আল্লাহর কসম আমার আল্লাহ চাইলে আমার এখনই ব্রেনটা হ্যাং করে দিতে পারে। মানুষ কি অহংকার করবে? যারা অহংকার করছে, আমরা চার ভাই, আমার বড় ভাই, আমার আব্বাজি পশ্চিম বাংলার একজন খ্যাতনামা বক্তা মাওলানা শওকত আলী মাজাহি, এক যুগে মালদা দিনাজপুর সব জলসা করেছে। এখন ৮০ বছর বয়স হয়ে গেছে, দূরে আর যেতে পারে না, ট্রেনেও চাপতে পারে না। অনেকজন আমাকে বলেছে, হুজুর আপনার আব্বাকে এনে দেন। আমি বললাম আমার আব্বাজি এত দূরে আসবে, তিনি আর দূরেই দাওয়াত দেন না, কোন জায়গায় মুর্শিদাবাদে আসতে চাই না, জোর করে আমরা নিয়ে আসি। একটা দুটো জলসা দমদম এয়ারপোর্টের পাশে ছিল, আমি আমার গাড়িতে নিয়ে গেছিলাম, আধ ঘন্টার বেশি কথা বলেনি। তো আমরা চার ভাই, চারটা ভাই, সবাই এই লাইনে নেই। আমার যে বড়, সে যে কিতাবগুলো পড়েছে এখনো পড়িয়ে দিতে পারবে, কিন্তু এখনো কলকাতা একটা কোম্পানি। বিশ্বাস করুন, আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, বুকে হাত রেখে আল্লাহর কাছে ওয়াদা করুন, সৎ কর্ম করব। বলুন ইনশাআল্লাহ। সৎ কর্ম ওয়াদা করুন আল্লাহর কাছে, তা না হলে আপনাকে বলে দিই, পৃথিবীর কোন মৌলবি আপনাকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, আপনি কি মনে করছেন যে দুনিয়াতে আছি, গুজার হয়ে যাচ্ছে, মরে যাব, চলে যাব, জান্নাত রেডি হয়ে যাবে?
না, এই মৌলবি কটা রাতের বেলায় কাঁদে, নামাজের পাটিতে কাঁদে। কওমের অবস্থা দেখে আমাদের চোখে পানি পড়ে। বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে। কেন? তাদের ব্যবহারে, আখলাকে, চরিত্রে দাঁড়িয়ে গেছে যারা মুসলিম আছে কিনা, এদিকে মুসলমান বলা যাবে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে। তা না হলে আজকে দেখুন, এক্ষুনি যদি হাত তুলতে বলা হয়, কলকাতায় মেসি এসেছিল, মেসি শুনেছেন তো? এসেছিল। আমাদের ছেলেরা টিকিট কেটে, মুসলিম ছেলেরা চলে গেছে, হাজার হাজার টাকার টিকিট কেটে মেসির ভক্ত মেসিকে দেখতে গেছে। তুমি মেসির সাথে কিয়ামতের দিনে দাঁড়াবে। আজকে আমাদের মতো মৌলবি দেখে এই মাদ্রাসাকে অনেকজন ছোট চোখে দেখে। দেখে না এই মৌলবিরা কি জানে? এদের কাছে কোরআন আছে, হাদিস আছে, এরা খালি মাসলা মাসাইল, এরা পর্দার কথা বলে, এরা নামাজের কথা বলে, এরা দ্বীনের কথা বলে। এই বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হিজবুত তৌহিদ। তাদের ইমাম, বড় ইমামের নাম হচ্ছে সেলিম। সে হারামখোর, সিগারেটও খায়, গাঁজা মদ সব খায়। সে হচ্ছে ইমাম তাদের। সে বলে ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে, কোনো অসুবিধা নেই। ও একসাথে বসে জলসা শুনবে, কোনো ব্যাপার না, মেয়েদের অধিকার আছে। আমি চিন্তা করলাম এই লোকটা হচ্ছে জিনাখোর, বদকার। কেন একে লোকে ইমাম মানছে? শুনেলেন, এই আমাদের অনেক যুবক আছে, বাংলাদেশে একটা বক্তা আছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ, খুব স্টাইলে কথা বলে। আমাদের মতো মৌলবীর সামনে দাঁড় করে তার শ্বাস নালী উপরে দেবো ইনশাআল্লাহ, এই শ্বাস নালীটা উপরে ফেলিয়ে দেব। কেন? এই নিজেকে মৌলবি বলছে, এই যে কত যুবককে জিনায় লিপ্ত করেছে, এই জান্নাতে যাওয়া তো দূরের কথা, খুশবুটাও পাবে না হারাম। কেন? এই তো জলসায় প্রকাশ্যে বলছে প্রেম করা যায় যাচ্ছে, যে মেয়েটা ভালো লাগবে তাকে আই লাভ ইউ বলে দাও। আমি তো চিন্তা করেছি বাংলাদেশে গেলে খোঁজ নেবো ওর মা কোথায় থাকে, ওর মাকে আই লাভ ইউ বলে দেবো, আমার সাথে বিয়ে দিয়ে দিবে। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, বেয়াদবি। এই যে মেয়েরা এখানে আসছে স্টেজে, আমার চোখে বেয়াদবি। কোন মহিলা, কোন মা স্টেজের কাছে কোনো জায়গায় যাবেন না, হারাম। স্টেজে এসে পয়সা দেওয়া মহিলাদের জন্য চলবে না। আপনাদের দেবার থাকলে ওখানে বাচ্চা ছেলে পাঠান, নাইলে কোনো বাচ্চা মেয়েকে হাত দিয়ে পাঠিয়ে দেন। আপনারা স্টেজে আসবেন, এ চরম বেয়াদবি এবং বেপরদাহি। আল্লাহর কাছে স্টেজে সব মৌলবি কটাকে দায়ী হতে। আমি ওই জন্য নিষেধ করলাম। হয়তো ওই মা কষ্ট পাবে যে ইয়াসিন সাহেব তাড়িয়ে দিল, চলে যান এখান থেকে, কিন্তু আমি যেটা বলেছি তার জন্য বলেছি, তার উপকারের জন্য বলেছি, তার জান্নাতে যাবার জন্য বলেছি। কেন এই পর্দাটা দেওয়া হয়েছে? পর্দা তো এই জন্য দেওয়া হয়েছে যে নারী পুরুষ যেন সেপারেট থাকে, ঠিক কিনা কথা বলে? তা না হলে তো মসজিদে বলতাম আমরা ফাঁস কাতারে দাঁড়াই, তোমরা আমার পেছনে দাঁড়াও। কেন আলাদা করা হয়েছে? ওই জন্যই পর্দার কারণে, নারীদের মর্যাদার কারণে। ইনারা আমরা মানা করছি, এমনি মানা করিনি। আমার মা, তোমাদের উপরে দুশ্মনী নেই, দুশ্মনী হচ্ছে শয়তানের উপরে। আমাদের শয়তান বদদিন, কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আজকে বলুন, এক যুগে ছোটবেলায় দেখেছি আমাদের সমাজে ফাংশন হতো, যাত্রাপালা হতো না? যাত্রাপালা, এখন যাত্রাপালা উঠে গেছে, হাতে হাতে মোবাইল চলে এসেছে। এই জলসাটার যাত্রাপালার কি কম রইল? জলসার যাত্রাপালার মধ্যে আর পার্থক্য আপনারা রাখেননি সমাজের লোক। কেন? জলসা দিলি মেলা বসাতে হবে, ছেলে মেয়েকে এক কাছে করতে হবে, তাহলে কি পার্থক্য রইল? খালি এখানে আমরা হাদিস কোরআনের কথা বলছি, বাকি আগে যা জিনা হতো সেটাই হচ্ছে, যে খারাপি হতো সেটাই হচ্ছে। আমার কথাই রাগ করবেন না, আমি কারো বিরোধী লোক নয়, আর আমি কমিটির বিরোধী নয়। দরকার পড়ে আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন। আপনারা মোবাইলে দেখেছেন আমি মুর্শিদাবাদে জলসা ছেড়ে পালিয়েছি, জলসা করব না। যে জায়গায় মজমায় 15টা লোক বসে একজন ভালো আলেম বায়ান করছে, আর মেলাতে 5000 ছেলে মেয়ে। কেন বসিয়েছে? মেলা থেকে টাকা তুলে মসজিদের উন্নতি করবে। আমি বলে এরকম মসজিদ রাখার থেকে তালা মেরে দেওয়া অনেক ভালো। কেন রাখবেন এরকম মসজিদ যেখানে মেলা বসিয়ে টাকা তুলে মসজিদ চালাতে হবে?
যে বক্তা দিকে বলছে স্টেজে আদায় করবেন না করবেন কোনো অসুবিধা নেই, আমরা মেলাতে টাকা তুলে নেব, ওই রকম জলসা বন্ধ করে দেওয়া দরকার। জলসা দিবেন না যদি না আটকাতে পারে, কোনো অসুবিধা নেই। কে বললো আপনাকে ওইভাবে জলসা দিতে যে মেলা বসাতে হবে? অবশ্যই খাবারের দোকান বসবে, একটা জিলেবির দোকান থাকবে, একটা চায়ের দোকান থাকবে, মানুষ খাবে, খাবারের দোকান, একটা পকোড়ার দোকান থাকবে, কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ থাকবে না ওখানে কোনো মেয়েদের এন্ট্রি।